সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। দেখো, সকাল বলতে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠেছে, যেহেতু সানডে ও অনেক লেট করে ওঠে, কিন্তু আজকে লেট করে ওঠেনি কেন বলো তো? আসলে খেলাটাতে আজকে ওকে সকালে যেতে বলেছি। মানে দুটো টিমে তো খেলে, তো আজকে যেই টিমের খেলা আছে তারা বলেছে সকালে যেতে। তার জন্য যে এখন মুখটা ধুয়ে আসলো, এসে বাটিতে একটু মুড়ি দিয়েছি, মুড়িটা খাবে, খেয়ে ড্রেস পরে বেরোবে। আর এখন কিন্তু বাজে 7টা বাজতে 10 বাকি, মোটামুটি 7টায় ডেকেছে, তো হয়তো 5 পার হয়ে যাবে, এরকম একটা হবে। তো চলো, তারপরে আবার তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। দেখো, মুখ টুক ধুয়ে ছেলে এখন ড্রেস পরে রেডি হয়ে যাচ্ছে। আর এই ড্রেসটা পরা অবশ্য তোমরা এর আগে দেখোনি, কারণ সকালের দিকে তো এই প্রথমবার ডাকলো। যতদিন ও এই মাঠে ভর্তি হয়েছে ততদিন বিকালেই হয়েছে, তো বিকালে কন্টিনিউ ওই আরেকটা মাঠ এই মাঠে এইভাবে অল্টারনেট করেই পাঠানো হতো। তো এখন সকালে যেহেতু ডেকেছে, তো ভাবলাম যে তাহলে আর বসে থেকে লাভ নেই, আগে ওকে পাঠিয়ে দিই। আর তাছাড়াও খুব ভালো, যেহেতু খেলায় খুব ভালো মেনটেন করে, আর ওদের ভুলটাও ধরায়, মানে আমার মনের মতন বলতে পারো। তো ওর জন্য আর কোনো অপেক্ষা নয়, আর ঘুম ঘুম করলেও তো চলবে না। তো চলো, ওকে পাঠিয়ে দিয়ে তো আমাকে আবার কাজকর্ম সব করে নিতে হবে। কাজকর্ম মোটামুটি হয়ে গেল। তারপরে যে দেখো, পুজো দিতে চলে আসছি, পুজো দিয়ে তারপরে রান্নায় ঢুকবো। তো চলো, পুজোটা আগে মন দিয়ে দিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, ওর বাবা মালগুলো ভাঁজ করছিল, তো আমাকে ভাঁজ করলে ধরতে হয়। তো রান্নাটা বসাবো, তার আগে মালটা ভাঁজ করে দিচ্ছি, যাতে ধরে দিচ্ছি, ভাঁজ করে নিতে সুবিধা হবে। এই করে এদিকে আমি রান্নাঘরেও চলে যাব, কারণ ঘড়ির কাঁটা তো আর আমার কথা শুনবে না। তো ঘড়ির কাঁটা চলছে ঘড়ির মতন, আর আমিও চলি আমার মতন। যাই হোক, এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে চিকেন যেহেতু হবে, তো মশলাটাও রেডি করে নিই। আর মিক্সিতে দিতে ইচ্ছা করে না বলতেই পারো, কারণ চিকেনটা তো খুব আমাদের 3টা মানুষের মতন রান্না হচ্ছে, খুব একটা বেশি নয়, তার ফলে মশলাটাও খুব একটা বেশি নয়। তো পাটায় বাটার যে জিনিসের স্বাদ, সেটা কি আর মিক্সিতে দিলে কেন যায় না, আমার স্বাদটা অতটা ভালো লাগে না। তবে হ্যাঁ, বেশি পরিমাণ যদি হতো তাহলে অবশ্যই দিতাম, তখন আর পাটায় বাটতাম না। তো চলো, পাটায় বেটে স্বাদই তো আলাদা। ছোটো থেকে তো এইসবই খেয়ে আসছি, পাটায় বেটে রান্না করা। তো এইসব রান্না করতে করতে তারপরে আবার একটু বেরোনোও আছে। তো কি করব বলো তো, আগে মশলাটা সব রেডি করে নিয়ে চিকেনে মেরিনেট করে রেখে দেবো, তাহলে নুন মশলাটাও ঢুকবে। আর আমার একটু বাইরে আরও কাজ আছে, তোমাদেরও অবশ্য দেখাবো, সেই কাজগুলোও সব একটু সেরে নেব। রবিবার হলে তো কি হবে, কাজ যেন কম থাকে না। কাজ তো চলছে আর চলবেই, সেই কোন সকালে ওঠা হয়েছে, তারপর থেকে চলবেই। যাই হোক, চলো। তো চিকেনটা সব মশলা আর একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ সরষের তেল বাড়ন্ত ছিল। তো আমি চিকেন অনেক সময় সাদা তেলেও রান্না করি, যে সব সময় সরষের তেলেই করি তা কিন্তু নয়, যখন যেরকম হয় বাড়ন্ত থাকলে তখন। এই জন্য আজকে আমি চিকেনটা সাদা তেলেই রান্না করব। যদিও অনেকে হয়তো শুনে হয়তো ভাববে যে না, সাদা তেলের চিকেন, কিন্তু যাই হোক, কিন্তু করে দেখবে, খেয়ে দেখবে, খুব একটা খারাপ লাগে না। তো চলো, ভালো করে মশলাটা মাখিয়ে দিলাম যাতে নুন মশলাটা ঢোকে। এবার সেটাকে রেখে দিয়ে এবার চলো, এবার কোথায় যাচ্ছি বলো তো? রুদ্রকে নিয়ে। রুদ্রকে বললাম তুই তালাটা দে, আমি একটু ভিডিওটা করি। ওই তালা দিচ্ছে, তোমাদের তো এর আগেও দেখিয়েছি, তালা দিতে বলে আমি চলে গেছি, অথচ তালা না দিয়েও চলে গেছে। মানে এইভাবেই তালাটা এমন করে রেখেছে, তালাই মারেনি। যাই হোক, হয় যেটা বাচ্চা মানুষ। তো ওকে নিয়ে রোদের মধ্যে যাচ্ছি। এই যে দেখো, চলে আসলাম সেলুনে। হ্যাঁ, আসলে পুজো যেহেতু চলে আসলো, আমি তো চুল কাটলাম, আমি নিজে তৈরি হচ্ছি, ছেলেকে তৈরি করব না তা তো আর হয় না। আর ঘর বাড়িও পরিষ্কার করলাম, সবই চলছে। তো ছেলেরটাও, তার জন্য চুলটা কাটাতে চলে আসলাম, পুজো যেহেতু আর বাকি নেই, তো আগে থেকে কাটালে চুলটা একটু সেটে আসবে। এই যে দেখো, তো ওকে রুদ্রকে সেলুনে বসিয়ে দিয়ে আমি অবশ্য চলে আসলাম, কারণ একটু ভিড় ছিল, তারপরে আমি এসেছি। রুদ্র যেহেতু খুব একটা দূর না, আমার বাজার তো জানোই সবাই যে খুবই কাছে। তো রুদ্রকে দিয়ে আমি চলে আসলাম, ও পরে একা চলে আসতে পারবে। আর এই যে দেখো, মাংসটা মোটামুটি রাঁধতে রাঁধতে আমার হয়েও গেল। আর যেহেতু মেরিনেট করা ছিল, বেশি সময় লাগে না। এই দেখো, এই যে পুরো আমি একদম কষিয়ে দিয়েছি চিকেন, তো না কষালে কষাটা ছাড়া ভালো লাগে না। আর এই যে দেখো, কুলেখাড়া শাক ডাল দিয়ে করেছিলাম, আর এই যে ওলকচুটা। তো চলো, খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা কোথায় যাচ্ছি, বেরিয়ে পড়েছি। দেখো, রাস্তা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমরা যাচ্ছি
শপিং করতে। পুজো যেহেতু চলে আসলো, আর তো দিন হাতে গোনা কটা দিন, তো আর বাড়িতে বসে থাকা যাচ্ছে না। তো এর জন্য ওই দুপুরবেলাতেই বেরিয়ে পড়লাম, কারণ এখানকার খুবই ভিড়। তো এই যে আমরা চলে আসলাম কোথায়, বাজার কলকাতা। চলো ভেতরের দিকে যাওয়া যাক। বাজার কলকাতাতে আসার আগে শুনে আসছি যে এখানকার কালেকশনগুলো বেশ ভালো এসছে, তো ওই জন্য আর আমরা দেরি করিনি। তবে এটা আমি চলে আসছি কিন্তু উত্তরপাড়াতে। বাজার কলকাতার শ্রীরামপুরেও একটা আছে, সেখানে কালেকশনটা খুব একটা ভালো ছিল না, এই জন্য সেখানে আর যাইনি। চলে আসলাম এখানেই, যতটা পারি কেনাকাটা কমপ্লিট করে ফেলবো। তো দেখলাম খুব একটা খারাপ নেই, ভালোই আছে। তো সেখান থেকেই কালেকশনটা করে নিচ্ছি। আর এখানে আমারটাও কিনবো, ছেলেরও কিনবো, আর রুদ্র বাবারও একসাথে আমরা সব ঘুরে ঘুরে কিনে নেব। তো রুদ্র আমাকে দেখাচ্ছে, মা এখানে আসো, মা ওখানে আসো। তো দেখো ব্যাগটা ওই নিজেই নিয়েছে। তো রুদ্রর প্যান্টটা এখানে আর হলো না, দেখলাম খুব একটা পছন্দ হলো না, তার জন্য আবার আমরা চলে আসলাম কোথায়, বাজার কলকাতা থেকে এবার আসলাম আমরা বিশালে। বিশালে এসে এখানকার কালেকশনটা বেশ ভালোই ছিল, তো চলে আসলাম ওর জন্য, ছেলের জন্য। ছেলের যেহেতু জামাটা আমি বাজার কলকাতা থেকে কিনেছি, গেঞ্জিটা, আর প্যান্টটার জন্য আমাকে এখানে আসতে হলো। ওখানকার একদমই ভালো লাগলো না, তো প্যান্টটা কিনে যে ট্রায়াল রুমে সামনে দাঁড়িয়ে আছে, পরে দেখাবে। তো চলো এই করতে করতে অনেকটাই সময় কেটে গেল, আর আমরা চলে আসলাম তারপরে একটু খাওয়া দাওয়া করতে। বাইরে বেরোবো, কেনাকাটি করবো, একটু খাওয়া দাওয়া করবো না তা তো হয় না। আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো আমরা মাটন বিরিয়ানি নিয়েছি, চিকেন চাপ নিয়েছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর যেহেতু অনেকটা আমরা দুপুরবেলার পরে বেরিয়েছি, কিন্তু এখন সে রাত হয়ে গেল। তো এখন আমার ঘড়িতে কিন্তু বাজে কটা, 9:30। 9:30 নাগাদ চলে আসলাম, আর শরীর দিচ্ছে না সত্যি। আর যেহেতু তখন যে একটু খাওয়া হয়েছে, মানে সেটা তাও 8টার নাগাদ খাওয়া হয়েছে, তো সেই খাওয়া হয়েছে জন্য আর রাঁধতেও হবে না। সত্যি রাঁধতে হলে আর পারতাম না, কারণ শরীর সত্যিই দিচ্ছে না। সারাটা দিন যেহেতু খেয়ে দিয়ে দুপুরে আর রেস্ট নেইনি, চলে গেছিলাম। তো এখন এত রাত্রে চলে আসলাম, তোমাদের আমি ভিডিওতে অবশ্যই দেখাবো আমার এই